এই জায়গায় সূর্যদা পৌলমীকে নিয়ে ঘুরপাক খেতে খেতে মাঝখান দিয়ে বেরিয়ে পড়লো, আর ওই গুন্ডাগুলো একে অপরের সাথে ধাক্কা খেলো। তখন ওদের মাঝখানে সূর্যদা আর পৌলমী ছিল না। কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, দেখুন ওদের মাঝখান থেকে সূর্যদা আর পৌলমী ঘুরতে ঘুরতে ওপরে উঠছে। এখানে আমাদের হিরোইনই একমাত্র কালারফুল, বাকি সবাই নীল কালো। জিদ্দা আর পৌলমী দাঁড়িয়ে আছে, দেখুন ওদের ওপাশে কোনো আয়না নেই, কিন্তু ওদের দিকে যখন একটা কুড়ুল ছোড়া হলো তখন ওপাশে একটা আয়না চলে আসে। আর একটা কুড়ুল ছোড়া হয়, কিন্তু সূর্যদা সেই কুড়ুলটা ধরে নেয়, আর আগের কুড়ুলটা দেওয়ালেই আটকানো আছে। তারপর জিদ্দা নিজের হাতের কুড়ুলটা ফেলে দিল, তখনও দেখুন কুড়ুলটা দেওয়ালে আটকানো আছে। তখনই কিছু গুন্ডা ওদেরকে মারার জন্য এগিয়ে আসে, আর তারপর যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, দেখুন সেই দেওয়াল থেকে কুড়ুলটা তো গায়েব হয়ে গেছে। এই কুড়ুলটা হঠাৎ করে কোথায় গেল রে বাবা? এইটাও সম্ভব? এখানে শশী পাজা চর মেরে কাকুকে ফেলে দিলেন, দেখুন কাকু একদম ওদের সামনেই পড়েছে। দেখুন সূর্যদা কাকুর একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে, কিন্তু ওই সময় শশী পাজাকে যখন সূর্যদা জোরে একটা থাবড়া দিল, তখন দেখুন চর খেয়ে পড়ে থাকা কাকুটা ওদের থেকে কত দূরে শুয়ে আছে। কি বলছিস তুই? সূর্যদা সপাটে গাড়ি চালিয়ে এসে একটা গাড়িকে ধাক্কা মারলো, আর সেই গাড়িটা উঠতে উঠতে গিয়ে একটা ঝোপে গিয়ে পড়লো। কিন্তু এখানে দেখুন না, সূর্যদার গাড়িটা একদম কিচ্ছু হয়নি, পুরো ফিটফাট রয়েছে। আরে ভাই, অত জোরে ধাক্কা মারার পরও গাড়িতে কিচ্ছু হলো না। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। এই দুটো লোক যেভাবে উড়ে উড়ে যাচ্ছে, আমি তো ভেবেছিলাম যে এরা একে অপরের থেকে অনেক দূরে গিয়ে পড়বে, কিন্তু না, এরা তো একসঙ্গে একটা কাঁচের জায়গাতে গিয়ে ধাক্কা খেলো। ধুস, এসব কি হচ্ছে কি জানি। এই জায়গায় সূর্যদার পেছনে পৌলমীদি নেই, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার সাথে সাথেই পৌলমীদি সেখানে হাজির হয়ে যায়। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। এখানে সূর্যদা একটা লোককে ছোটা ভীমের মতো ছুঁড়ে ফেলে দিল, আর সেই লোকটা যখন অন্যদের ঘাড়ে গিয়ে পড়লো, পেছন থেকে দেখুন একটা লোকের গায়ের সঙ্গে টাচই হয়নি, তা সত্ত্বেও লোকটা ফলস পেছনের দিকে লাফাচ্ছে। আরে ভাই, তোর সঙ্গে তো টাচ হয়নি, তুই লাফাচ্ছিস কেন? আরে এরা কারা? আমি এখানে বুঝতে পারছি না সূর্যদা কার্তিক দাকে পেটাতে পেটাতে নিয়ে আসছে কেন। সেই যখন উনি সিকিউরিটি গার্ডকে এসে নিজের পরিচয় দিলেন, তারপর উনি গেট খুললেন, তাহলে কার্তিক দাকে মারার কি দরকার ছিল? উনি তো নর্মালি এসেই বলতে পারতেন যে উনি নিবেন্দ্র নারায়ণের বংশধর, তাহলেই গেট খুলে দিত। तेरा तो गेम बजाना पड़ेगा। এই লোকটাকে দেখুন কতটা দূর থেকে আসছে, আর সূর্যদা যখন পৌলমীকে ওপরে তুলে নেয়, সেই লোকটাও এমনি এমনি ঝাঁপ মারলো। আরে কাকু, তুমি তো পৌলমীর ধারে কাছেই ছিলে না, তো এমন ভাবে ঝাঁপ মারার কি দরকার? कौन है ये लोग? এখানে সূর্যদার বন্ধু ওর দাদা বৌদিকে পালিয়ে যাওয়ার জন্য বললো, আর দাদা বৌদিকে দেখুন হেঁটে হেঁটে পালাচ্ছে। আরে বাবা, তোমরা গাড়িতে করে কেন পালালে না? হেঁটে হেঁটে কি করে পালাবে, তাও বউ বাচ্চা নিয়ে? ও বাবা, কি পীড়িত রে। এরা যখন কুয়োর সামনে ইকির মিকির করছে, দেখুন এই বালতিটার উপর থেকে একটা দড়ি চলে গেছে, কিন্তু এই সিনটাই আপনাদের একটু সামনে থেকে দেখাই, দেখুন ওই জায়গায় দড়িটা নেই, গায়েব হয়ে গেছে। এখানে প্রশান্ত কাকু ডান হাতে ফাইলটা ধরে এগিয়ে যাচ্ছেন, কিন্তু উনি যখন পেছনে ফিরে তাকালেন, দেখুন ওই ফাইলটা তো ওনার বাঁ হাতে চলে এলো। এই মাঝখানে দেখুন সূর্যদার দাদা বৌদি দাঁড়িয়ে আছে, আর ওনাদের বাঁদিকে দেখুন কোনো সাদা রঙের গাড়ি দাঁড় করানো নেই, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, ওনাদের বাঁদিকে একটা সাদা রঙের টাটা সুমো এসে দাঁড়িয়ে আছে। পৌলমীর দাদা যখন এই গুন্ডাটাকে তলোয়ার দিয়ে ঘা দেয়, তখন গুন্ডাটা ওনার বেশ কাছেই দাঁড়িয়ে ছিল, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার পর আমরা দেখি ওই গুন্ডাটা কত দূর থেকে পড়ছে। দেখুন গুন্ডাটা যেখান থেকে পড়ছে, সেখান থেকে পৌলমীর দাদা কত দূরে দাঁড়িয়ে আছে। বলেন কি? এই পিলারের ডান দিকে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু এই সিনে যখন আমরা একটু সামনে থেকে দেখি, দেখুন ওই জায়গাতে একটা লোক এসে দাঁড়িয়ে আছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय।